আমরা ফাইলে গিয়ে একটা পার্ট ফাইল ওপেন করব। দেন আমরা একটা যে আজকে আমরা যে মডেলটা আঁকবো সেটা হচ্ছে একটা লাইট বাল্ব। এটার জন্য আমাদের টপ প্লেনে আমরা কাজ করলে আমাদের সুবিধা হয়, সো আমরা টপ প্লেনটাকে ভিজিবল করে দিই। এবার টপ প্লেনে ক্লিক করে আমরা এখানে স্কেচ অপশনটা অন করব। এবার সার্কেল স্কেচে গিয়ে সার্কেল অপশনটা অন করে আমরা এটার যে প্লেনটা নিয়েছিলাম টপ প্লেন সেটার মিড পয়েন্টে ক্লিক করব। যে কোনো ডাইরেক্ট সার্কেল আঁকি, দেন স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা সার্কেলটা তো দিয়ে দেই 40 মিলিমিটার। 40 মিলিমিটার ডায়ার সার্কেল পেয়ে গিয়েছি। এবার ফিচার অপশনে গিয়ে এটাকে আমরা জাস্ট এক্সট্রুড করব। এটার এক্সট্রুড করে এটার হাইট আমরা দেই 40 মিলিমিটার। আমাদের একটা বাল্বের নিচের অংশ তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ থাকবে এটার যে বাল্বটার এই যে নিচের অংশ সিলিন্ডার, এটাতে আমরা থ্রেড দিব। থ্রেড করার জন্য আমরা যে সিলিন্ডারটা এটার উপরের ফেসে ক্লিক করি, দেন স্কেচ অপশনটা অন করে ভিউতে গিয়ে টপ ভিউতে যাই, দেন এখানে একটা যে কোনো ডায়ার সার্কেল আঁকবো। দেন স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা এটার ডাইমেনশন দিয়ে দেই 39 মিলিমিটার, দেন ওকে করি। এবার আমরা ফিচার অপশনে যাব, গিয়ে কার্ভস এ গিয়ে হেলিক্স এন্ড স্পাইরালে যাব। এখানে আমরা দেয়া আছে যে রেভুলেশনস 8টা এন্ড হাইট দেয়া আছে 39 মিলিমিটার। এটাকে আমরা ওকে করব। এবার ওকে করার পর আমরা একটা হেলিক্স পেয়ে গিয়েছি। এবার আমরা এই যে হেলিক্সের যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টে আমরা একটা পারপেন্ডিকুলার একটা প্লেন নিব। এর জন্য রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে প্লেন অপশনটা অন করে দেন এই পয়েন্টটা সিলেক্ট করব ফার্স্ট রেফারেন্স হিসেবে। দেন সেকেন্ড রেফারেন্স হিসেবে আমরা লাইনটা সিলেক্ট করে দিব। এখানে আমরা একটা প্লেন পেয়ে গেলাম। এবার আমরা এই যে প্লেন নতুন প্লেনটা এঁকেছি এটাতে আমরা স্কেচ অপশনটা অন করব। স্কেচ অপশনটা অন করে আমরা এখানে একটা এখন সার্কেল আঁকবো। যে কোনো একটা সার্কেল আঁকি। যে কোনো একটা সার্কেল আঁকলাম। দেন স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা এটার ডাইমেনশন ঠিক করে দিব 1.25 মিলিমিটার। ওকে করব। এবার এক্সিট এসে যাব। এখানে আমরা এখন নতুন একটা টুলস এর কাজ দেখব, সেটা হচ্ছে সুইফট কাট। এটা আমরা ফিচার্স অপশনে গেলেই আমরা এই সুইফট কাট টুলটা পেয়ে যাব। এই সুইফট কাটের জন্য আমরা সুইফট কাট টুলটা ফার্স্ট অন করব। অন করে আমরা প্রোফাইল হিসেবে সার্কেলটা সিলেক্ট করব এন্ড পাথ হিসেবে ওই পথটা দেখিয়ে দিব, হেলিক্সের পাথটা। এখন আমরা ওকে করলাম। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি যে সিলিন্ডারটার গায়ে একটা থ্রেড তৈরি হয়ে গিয়েছে। এবার এই যে সিলিন্ডার যে টপ যে ফেসটা আছে সেটাকে আমরা একটু এক্সট্রুড করে নিই, তাহলে আমাদের বাল্বটা দেখতে আরো সুন্দর হবে। টপ ভিউতে যাব, দেন ফেসটার মিড পয়েন্টে গিয়ে যে কোনো একটা সার্কেল আঁকলাম। এটাকে 40 মিলিমিটার করে দিলাম স্মার্ট ডাইমেনশনে গিয়ে। এবার এটাকে এক্সট্রুড করলাম 2 মিলিমিটার এক্সট্রুড করব। এবার ওকে করি। এবার আমাদের যে বাল্বটা এঁকেছিলাম আঁকতে যাচ্ছি আমরা, সেটা নিচের পোর্শনটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। এবার যে প্লেনগুলো আমরা কাজ করেছি সেই প্লেনগুলোকে কাজের সুবিধার জন্য আমরা হাইড করে দিই। এবার এই সিলিন্ডারটার ফেসে গিয়ে আমরা স্কেচ অপশনটা অন করব। টপ ভিউতে গিয়ে এখানের মাঝ বরাবর আমরা একটা সেন্টার লাইন নিব। এবার এখানে আমরা স্কেচিং করব লাইন অপশন দিয়ে। তো লাইন অপশনটা অন করলাম। অন করে আমরা এবার এই যে সেন্টার লাইনটা এঁকেছিলাম সেটার পয়েন্ট থেকে আমরা একটা লাইন আঁকলাম যে কোনো লেন্থের। স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা এটার ডাইমেনশন লেন্থ দিয়ে দিলাম 12 মিলিমিটার। এবার এটার এন্ড পয়েন্ট থেকে আরেকটা লাইন আঁকবো যে কোনো অ্যাঙ্গেল এন্ড লেন্থের। স্মার্ট ডাইমেনশনে গিয়ে এটার অ্যাঙ্গেল দিয়ে দিলাম আমরা 50 ডিগ্রি এন্ড এটার লেন্থ দিয়ে দিলাম আমরা 5 মিলিমিটার। আবার লাইন অপশনটা অন করে আবার স্কেচিং করব। এবার যে কোনো লেন্থের একটা লাইন আঁকলাম। এটার স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা এটার লেন্থ করে দিলাম
অ্যাঙ্গেল করে দিব অ্যাকচুয়ালি। অ্যাঙ্গেলটা হবে হলো গিয়ে আমাদের 140 ডিগ্রি। 140 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের হয়ে গেল। এবার আমরা এই যে এজগুলো আছে সেই এজগুলোকে স্কেচ ফিলেট করে দিব। জন্য আমরা স্কেচ ফিলেটের ডায়া করে দিব হচ্ছে 1 মিলিমিটার। তারপরে এই পয়েন্টগুলো সিলেক্ট করে দিব জাস্ট। এবার ওকে করব। এই যে আমরা যে এন্টিটিটা আঁকলাম এটাকে এবার আমরা জাস্ট মিরর এন্টিটিস করলেই আমাদের অপোজিট সাইডে সেম জিনিস চলে আসবে। এর জন্য মিরর এন্টিটিস অন করে আমরা এই লাইনগুলোকে সিলেক্ট করে দিলাম। দেন মিরর অ্যাবাউট সেন্টার লাইন, ওকে করব। এবার এটাকে ফিচার্স অপশনে গিয়ে জাস্ট এক্সট্রুড করলাম। এটার হাইট দিয়ে দিব হচ্ছে 20 মিলিমিটার, ওকে করব। এই যে ফেসগুলো আছে এই এজগুলোকে আমরা ফিলেট করে দিতে পারি 20 মিলিমিটার, আরো বেশি ফিলেট করতে পারি। এর জন্য 40 মিলিমিটার করে দিলাম ফিলেট, তাহলে দেখতে আরো সুন্দর হবে। আর ওকে করব। এবার এর যে পিছনের যে ফেসটা আছে সেই ফেসে গিয়ে আমরা এখন স্কেচিং করব একটা। এখানে স্কেচ অপশন অন করলাম। অন করে আমরা এখানে একটা সার্কেল, আমাদের উদ্দেশ্য হবে অ্যাকচুয়ালি এখানে একটা হোল তৈরি করা। এর জন্য সার্কেল অপশনটা অন করলাম। অন করে আমরা এটার মাঝ বরাবর একটা পয়েন্ট নিয়ে সেখান থেকে আমরা যে কোনো একটা সার্কেল আঁকলাম। স্মার্ট ডাইমেনশনে গিয়ে এটার ডায়া ঠিক করে দিলাম 6 মিলিমিটার। এবার ওকে করব। এবার ফিচার্স অপশনে গিয়ে এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাটে আমাদের 20 মিলিমিটার ডায়ার দেয়া আছে, লেন্থে দেয়া আছে। ওকে করব। তাহলে আমরা এখানে একটা হোল পেয়ে গেলাম। এবার আমরা এই যে সলিড যে পোর্শনটা আমরা এঁকেছি এটার উপরের ফেসে আমরা স্কেচিং করব। এই টপ ভিউতে যাব। দেন এখানে আমরা যে কোনো মাঝ বরাবর যে কোনো ডায়ার একটা সার্কেল আঁকবো। দেন স্মার্ট ডাইমেনশনে গিয়ে এটা ডায়া ঠিক করে দিলাম। 5 মিলিমিটার, ওকে করব। ফিচার্স অপশনে গিয়ে এক্সট্রুড বস বেস করব। এবার এটার হাইট আমরা করে দিচ্ছি 25 মিলিমিটার, ওকে করব। দেন এই যে নতুন যে অংশটা আঁকলাম এটার উপরের ফেসে আমরা ক্লিক করে স্কেচ অপশনটা অন করব। টপ ভিউতে যাব, সার্কেলে ক্লিক করব। দেন এর মাঝ বরাবর একটা সার্কেল আঁকবো যে কোনো ডায়ার। আর একটা সার্কেল আঁকলাম যে কোনো ডায়ার। তারপরে স্মার্ট ডাইমেনশনে গিয়ে এটার ডায়া ঠিক করে দিলাম 5 মিলিমিটার। এবং সেকেন্ড আরেকটা যে সার্কেল আছে সেটার ডায়া ঠিক করে দিলাম 6 মিলিমিটার। এবার ওকে করব। ফিচার্স অপশনে গিয়ে এবার আমরা এক্সট্রুড বস বেস করব। দেখা যাচ্ছে যে আমাদের এই অংশটার হাইট অনেক বেশি হয়ে গেছে, সো এটাকে আমরা কমিয়ে 2 মিলিমিটার করে দেই। এবার ওকে করব। এই যে এজ গুলো আমরা দেখতে পাচ্ছি এই এজ গুলোকে আমরা এখন ফিলেট করব। ফিলেট অপশনে গিয়ে ফিলেট অন করে এখন ফিলেট কমান্ডে চাপ দিলাম। এখানে ডায়া খুব বেশি 40 মিলিমিটার দেখাচ্ছে, সো আমরা এটাকে কমিয়ে 1 মিলিমিটার করে দিই। 1 মিলিমিটার করলে আমাদের সুন্দর মতো ফিলেট হয়ে গেল। এবার ওকে করব। আমাদের মোটামুটি এই অংশটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা নতুন প্লেনে স্কেচিং করব, সেটা হচ্ছে ফ্রন্ট প্লেনে। ফ্রন্ট প্লেনে গিয়ে ভিজিবল করব ফ্রন্ট প্লেন। তারপর আমরা এখান থেকে আমাদের রেফারেন্স প্লেন নিতে হবে। রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে আমরা একটা রেফারেন্স প্লেন নিব। ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলাম ফার্স্ট রেফারেন্স হিসেবে। দেখা যাচ্ছে যে 2 মিলিমিটার ডিস্টেন্সে একটা নতুন প্লেন তৈরি হয়েছে। এটার ডিরেকশনটা আমরা জাস্ট ফ্লিপ করে অপোজিট ডিরেকশনে দিয়ে দিব। এবার ওকে করব। আমরা এখন কাজের সুবিধার জন্য ফ্রন্ট প্লেনটাকে ইনভিজিবল করে দিই। এবার যে নতুন প্লেনটা আমরা নিয়েছি সেই প্লেনটা স্কেচ অপশনটা অন করব। স্কেচ অপশনটা অন করার পর এটার মাঝ বরাবর সেন্টার লাইন আঁকবো আমরা। প্লেনটার জাস্ট মাঝ বরাবর সেন্টার লাইন আঁকলাম। এবার আমরা লাইন কমান্ডটা অন করে এখানে আমরা একটা যে কোনো অ্যাঙ্গেল একটা লাইন এঁকে দেই যে কোনো লেন্থের।
স্মার্ট ডাইমেনশনে গিয়ে এটার লেন্থ ঠিক করে দেই 50 মিলিমিটার। আমাদের এখানে একটু ভুল হয়েছে, তো আমরা আবার জিনিসটা কন্ট্রোল জেড চেপে পিছনে গিয়ে আবার নতুন করে করি। এই যা এজটাতে ক্লিক করে আমরা লাইনটা আঁকলাম, যে কোনো লেন্থের একটা লাইন আঁকলাম। এদের মধ্যে অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য এই পয়েন্ট থেকে আরেকটা লাইন আঁকবো। স্মার্ট ডাইমেনশনে গিয়ে এই লাইন দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল ঠিক করে দেই 30 ডিগ্রি। 30 ডিগ্রি দিলে দেখা যাচ্ছে বেশি হয়ে গিয়েছে, সো আমরা 25 ডিগ্রি করে দেই। এবার ওকে করব। আর আমাদের এক্সিট স্কেচ করে আমরা এই যে লাইনটা এঁকেছিলাম সেই লাইনটার এই পয়েন্টে আমরা একটা প্লেন নিব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি সুইপ করা। সো আমরা এই লাইন প্লেন অপশনে গিয়ে প্লেন অন করি, দেন ফার্স্ট রেফারেন্স হিসেবে পয়েন্টটা সিলেক্ট করে সেকেন্ড রেফারেন্স হিসেবে আমরা লাইনটা সিলেক্ট করে দেই। এখানে আমরা একটা প্লেন পেয়ে গেলাম। এবার ওকে করব। ওকে করার পর এবার ওই নতুন যে প্লেনটা এঁকেছি সেই প্লেনটায় আমরা স্কেচ অপশনটা অন করব। স্কেচ অপশনটা অন করে আমরা এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই লাইনের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাতে ক্লিক করে এখানে একটা সার্কেল আঁকবো। সার্কেল ড্র করলাম এখানে যে কোনো ডায়ার। স্মার্ট ডাইমেনশনে গিয়ে এটার ডায়া ফিক্স করে দিলাম 0.6 মিলিমিটার। ওকে করব। এখন এক্সিট স্কেচ করে দিব। এবার আমাদের কাজ হবে হলো সুইপ করা। এর জন্য আমরা সুইপ বস বেস এই অপশনটা অন করব। এই অপশনটা অন করে আমরা প্রোফাইল হিসেবে এই লাইনটা সিলেক্ট করে দিলাম এবং পাথ হিসেবে আমরা এই লাইনটা সিলেক্ট করে দিচ্ছি। আমাদের এখন এই লাইনটার জন্য বা আমাদের দেখা যাচ্ছে যে সুইপ কমান্ডটা ঠিক মতো অ্যাপ্লাই হচ্ছে না, এর জন্য আমাদের ক্রস করি। ক্রস করে আমরা এই যে স্কেচটা করেছিলাম সেই স্কেচটাকে এডিট স্কেচ করি। এখন এই লাইনটা সিলেক্ট করে জাস্ট এই লাইনটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এবার আবার আমরা এক্সিট স্কেচ করি, ফিচার্স অপশনে গিয়ে সুইফট বস বেস অন করে প্রোফাইল হিসেবে সার্কেলটা দেই আর পাথ হিসেবে আমরা লাইনটা সিলেক্ট করে দিই। এবার আমাদের সুন্দর সুইপ হয়ে গিয়েছে। এবার আমরা ওকে করি। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো এই যে আমরা সুইপ করলাম এই একই রকম জিনিসটা জাস্ট অপোজিট পোর্শনে আমাদের আঁকা। তার আগে আমরা যে লাইনগুলো নিয়েছিলাম সেই প্লেনগুলো নিয়েছিলাম সেই প্লেনগুলো আমরা ইনভিজিবল করে দিব কাজের সুবিধার জন্য। আমরা এই যে সুইপ করেছিলাম সেই অংশটাকে জাস্ট অপোজিট পোর্শনে আমরা সেম এই অংশ সলিড বস্তুটা পাওয়ার জন্য আমরা মিরর করতে পারি। এর জন্য আমরা রেফারেন্স প্লেন হিসেবে রাইট প্লেনটাকে নিব। সেজন্য এটাকে রাইট প্লেনটাকে ফার্স্টে ভিজিবল করি, দেন ফিচার্স অপশনে গিয়ে মিরর টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মিরর ফেস অর প্লেন এইটার জন্য আমরা জাস্ট প্লেনটাকে সিলেক্ট করে দিব। দেন ফিচার্স টু মিরর এর জন্য আমরা যে সুইপ করেছিলাম যে সলিডটা সেটাকে সিলেক্ট করব। দেখা যাচ্ছে যে আমাদের অপোজিট সাইডে এটা হয়ে যাবে, সো এটার জন্য আমরা ওকে করলাম। দেখা নতুন ওই সাইডে আমাদের মিরর হয়ে গেল। এখন আমাদের কাজের সুবিধার জন্য রাইট প্লেনটাকে ইনভিজিবল করে দিই। আমাদের একটা বাল্বের মোটামুটি একটা অংশ, উপরের অংশটা পোর্শনটা বাল্বের ভিতরে যে অংশটা থাকে সেই অংশটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের কাজটা হবে হচ্ছে হলো বাল্বের উপরের যে গ্লাসের যে পোর্শনটা সেই পোর্শনটাকে ড্র করা। এর জন্য আমাদেরকে পিকচার নিয়ে আসতে হবে যাতে আমরা কার্ভ দিয়ে স্প্লাইন টুলটা ইউজ করে আমরা এই বাল্বের গ্লাস ফেসটা তৈরি আমরা করতে পারি। এখন আমরা নতুন একটা টুলস এর কাজ দেখব, সেটা হচ্ছে হলো গিয়া রিভলভ সারফেস। এই রিভলভ সারফেসটা টুলস এর ইউজের জন্য আমরা ওই পিকচারটা আনতে হবে, আমরা বাল্বের ছবিটা আনতে হবে। এর জন্য আমরা একটা প্লেন নিব, সেই প্লেনটা হচ্ছে হলো ফ্রন্ট প্লেন। ফ্রন্ট প্লেনটাকে আমরা কাজের সুবিধার জন্য শো করে নেই। এবার এই ফ্রন্ট প্লেনে আমরা স্কেচ অপশনটা অন করি। অন করে এবার স্কেচ পিকচার, স্কেচ পিকচারে গিয়ে আমরা জাস্ট বাল্বের ছবিটা আনবো।
দেখা যাচ্ছে যে আমাদের বাল্বের ছবিটা অনেক বড় হয়ে আছে। সো আমাদের আমাদের পিক যে আমরা ড্র করেছি বাল্বের নিচের পোর্শনটা সেইটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে আমাদের। এটার জন্য আমরা লক অ্যাসপেক্ট রেশিও এখানে টিকটা সরিয়ে দিলে আমাদের সুবিধা হবে। সো লক অ্যাসপেক্ট রেশিওটা সরিয়ে এবার আমরা বাল্বের পিকচারটাকে অ্যালাইন করি। অর্থাৎ মোটামুটি একটা শেপে চলে এসেছে। আমাদের অ্যালাইনমেন্ট মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো গিয়া বাল্বের এই যে ফেসটা এই ফেসটাকে ড্র করা। এর জন্য আমরা এবার ওকে করলাম। ওকে করার পর আমরা একটা সেন্টার লাইন নিব। প্লেনটার উপরে সেন্টার লাইন নিলাম একটা, এই যে কোনো হাইটের একটা সেন্টার লাইন নিলাম। স্মার্ট ডাইমেনশনে গিয়ে এটার হাইট ঠিক করে দিলাম 107। 107। এবার আবার আমরা এটার বাল্বটার পিকচারটার হাইটটা আবার আমরা ঠিক করে দিই। বাল্ব যে পিকচারটা আছে সেই পিকচারটাতে ডাবল ক্লিক করলেই হবে। দেন লক অ্যাসপেক্ট রেশিও টিকটা সরিয়ে দিব। এবার এটাকে আমরা একটু হাইটটা বাড়াবো। এবার আমরা ওকে করলাম। ওকে করার পর এখন আমরা স্প্লাইন অপশনে গিয়ে জাস্ট এই এজটা ড্র করব। আমাদের এবার স্কেচ অপশনটা অন করি, এবার স্প্লাইন অপশনে যাই, এখান থেকে আমরা ড্র করি। আমাদের প্রয়োজনে যে আমাদের কার্ভের সুবিধার জন্য আমাদের যে সকল জায়গায় পয়েন্ট নিতে হয় সে সকল জায়গায় আমরা পয়েন্ট নিব ক্লিক করে। মোটামুটি আমাদের পিকচারটার আদলে আমরা স্কেচটা করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে হলো গিয়া সারফেস রিভলভ করা, কিন্তু তার আগে আমাদের এই যে নতুন স্কেচটা আমরা করেছি সেখানে একটা সেন্টার লাইন দিয়ে দিতে হবে। এই যে সারফেস রিভলভ যে টুলটা, এটার জন্য আমাদের সেন্টার লাইন ইউজ করতে হয়। আমরা আগে দেখেছি যে রিভলভ বস বেস যেখানে সেখানে আমরা যে কোনো লাইনের সাপেক্ষে সলিড লাইন দিলে রিভলভ করতো, কিন্তু সারফেস রিভলভে আমাদের সেন্টার লাইনের কাজ করতে হবে। সো সেন্টার লাইন আমরা দিয়ে দিই, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা সেন্টার লাইন দিয়ে দিলাম। এবার আমরা রিভলভ সারফেস টুলটা অন করব। দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্সিস অফ রেভুলেশন হিসেবে এই লাইনটা অটো সিলেক্ট হয়েছিল বলে আমাদের ফিচারটা আগে চলে আসছে, সলিড সারফেসটা চলে এসেছে। তো এটাকে ডিলিট করে আমরা দেখি কি হয়। আমরা এই লাইন যেটা এঁকেছিলাম সেন্টার লাইন সেটাকে সিলেক্ট করব। এই যে স্প্লাইনটা আমরা এঁকেছি এটা সিলেক্ট হয়েছিল অটো, এ কারণে আমাদের এটা অটো রোটেট হয়ে আমাদের একটা সারফেস তৈরি করেছে। এর ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এবার ওকে করি। এবার আমাদের বাল্বের উপরের শেপটা আমাদের চলে এসেছে। এটা আমাদের রিভলভ সারফেস টুলটা দিয়ে করা। আমাদের পিছনের যে পিকচারটা ছিল এই পিকচারটাকে আমরা এবার হাইড করে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের এই যে বাল্বটা এঁকেছি বাল্বটা তো এখন সারফেস যেটা সেটাতে আমাদের ভিতরের যে গ্লাস অংশটা বোঝানোর জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যেয়ে আমরা গ্লাসে যাব। গ্লসের মধ্যে গিয়ে ক্লিয়ার গ্লাস যেটা আছে সেটা সিলেক্ট করব। দেখা যাবে যে আমাদের যে সারফেস যে ফেসটা এঁকেছিলাম সেটা আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা ভিতরে দেখতে পাচ্ছি। এখন আমরা বাল্বের নিচের পোর্শনে একটু এক্সট্রুড করে আম, সেটা একটু এক্সট্রুড করব। এর জন্য আমরা নিচের ফেসটাতে গিয়ে স্কেচ অপশনটা অন করলাম। দেন সেন্টারে যে কোনো একটা সার্কেল আঁকলাম। এটার ডাইমেনশন দিয়ে দিলাম 30 মিলিমিটার। এটাকে এবার আমরা এক্সট্রুড করতে পারি।
মনে করি এটার লেন্থে দিব আমরা হচ্ছে 10 মিলিমিটার, 10 অথবা 5 মিলিমিটার দিলে আমাদের বাল্বটার আকৃতির জন্য জিনিসটা দেখতে সুন্দর হবে। সো ওকে করি। এবার কিছু ফিলেট করব। এই যে এজটা দেখতে পাচ্ছি বস এক্সট্রুড 1 এ, সেখানে ফিলেট অপশনটা চাপ দেই, এখানে ফিলেট ডায়া করে দেই 5 মিলিমিটার। আর এই যে নিচে নতুন আমরা যে বস এক্সট্রুড 6 এঁকেছিলাম সেটার এই এজটাতে আমরা ফিলেট করব। এটার ফিলেট ডায়া 5 মিলিমিটার আউটপুট দেওয়া ছিল, এটাতে আমরা ফিলেট হয়ে গেল। এবার ওকে করি। আমাদের মোটামুটি শেপের একটা বাল্ব তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাতে যে বাল্বটাতে, বাল্বের যে ভিতরের যে পোর্শন গুলো আমরা এঁকেছিলাম, নর্মালি বাল্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এই অংশগুলো আমাদের টোটালি গ্লাসের থাকে। সো এই অংশগুলো আমরা সিলেক্ট করতে পারি, কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা সারফেস আমরা সিলেক্ট করি। সরি, ভিতরের যে ফেস আছে এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে আবার ক্লিয়ার গ্লাস দিব। দেখা গেল যে মোটামুটি বেশ কয়েকটা অংশ আমাদের সবই বা ক্লিয়ার গ্লাস হয়েছে। কয়েকটা অংশ সিলেক্ট করা আমাদের যেহেতু বাকি আছে, এটা আমরা জুম ইন করে সিলেক্ট করতে পারি। মোটামুটি আমাদের বাল্বের শেপ চলে এসেছে। এখন এই যে আমরা সুইপ্ট কাট করে যে থ্রেডটা এঁকেছিলাম, সেই থ্রেডের পয়েন্ট গুলা, এন্ড পয়েন্ট গুলা লক্ষ্য করি। এই যে এই ফেস গুলা আছে এগুলাকে আমরা জাস্ট চ্যামফার করে দিব। চ্যামফারের ডায়া করে দেই 1 মিলিমিটার। ওকে করি। মোটামুটি আমাদের বাল্বটা তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখন বিভিন্ন সিনে গিয়ে নানা অ্যাপিয়ারেন্স বিভিন্ন কালারের দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এটা করে আমরা রেন্ডার করলে বাল্বটা আরো সুন্দর মতো দেখা যাবে। এইভাবে আমরা সলিডওয়ার্কসে একটা বাল্ব তৈরি করতে পারি। আর সিন দিয়ে বিভিন্ন যে রেন্ডার করতে পারি সেটা আমরা এই অ্যাপিয়ারেন্স অপশনে গিয়েই করব। তো ধন্যবাদ।